আসসালামু আলাইকুম। বুস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা টাইপোগ্রাফি শেষ করেছিলাম। আজকে আমরা কন্টেইনার নিয়ে কথা বলবো। তো এর জন্য প্রথমে আমরা যাব হচ্ছে getbootstrap.com। এখানে গিয়ে আমরা সার্চ দিব হচ্ছে কন্টেইনার। কন্টেইনার দিয়ে সার্চ দেওয়ার পরে অনেক কিছু আসবে। তো আমরা বেসিক্যালি কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড এই দুইটা দেখার চেষ্টা করব এবং ডিফারেন্সটা বোঝার চেষ্টা করব যে কন্টেইনার কি আর কন্টেইনার ফ্লুইড জিনিসটা কি। ওকে, তো আমরা ছিলাম হচ্ছে এখানে, এগুলো সব ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এরপরে আমরা এখানে লিখব হচ্ছে কন্টেইনার। কি হলো? কন্টেইনার। ওকে, টাইটেল। এরপর আমরা এই 3 নিলাম, নেওয়ার পরে একটা ক্লাস নেই। এটা বডির বাইরে লিখে বলতেছি, বডির ভিতরে লিখতে হবে h3। ওকে, h3 ভিতরে আমরা কি নিব? ক্লাস নিব। ক্লাস নিলাম হচ্ছে কন্টেইনার। ওকে, ব্যাকগ্রাউন্ড নেই হচ্ছে ইনফো, টেক্সট কালার অ্যাজ ইট ইজ থাকুক। ওকে, তারপর হচ্ছে এখানে একটা ডামি টেক্সট লিখি যে আই অ্যাম in container and I am happy for spelling mistake. I am happy for staying in container. Okay, গেল এটা। Control S, Control R। ওকে, এরপর এখন পর্যন্ত আমরা কন্টেইনার ফ্লুইড না দেওয়া পর্যন্ত ডিফারেন্সটা বুঝবো না। আমরা এটা কপি করে নিয়ে পেস্ট করলাম। কন্টেইনার ফ্লুইড দিব, কন্টেইনার FLUID, কন্টেইনার ফ্লুইড। এরপরে কন্ট্রোল আর। এখন বোঝাচ্ছে যে কন্টেইনার দিলে এই যে লেফট এবং রাইটে ব্ল্যাঙ্ক জায়গা থাকে, কিন্তু কন্টেইনার ফ্লুইড দিলে পুরো স্ক্রিন জুড়ে সে কভার করে। কিন্তু কন্টেইনার ফ্লুইডে লেফট এবং রাইটে মার্জিন থাকে, যেটা কন্টেইনার ফ্লুইডে নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যখন করব তখন যখন একদম স্ক্রিনটা ছোট থাকবে তখন গিয়ে কন্টেইনার ফ্লুইডের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতেছি না, কিন্তু যখন আমরা স্ক্রিনটা আস্তে আস্তে বাড়াবো তখন গিয়ে এই পার্থক্যটা আমরা দেখতে পারবো। এই যে আরো ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা যখন ইনস্পেক্ট এলিমেন্টে দেখব, সেটা হচ্ছে কন্টেইনার ফ্লুইডের জন্য মিডিয়া কোয়েরি থাকে, যেটা হচ্ছে মিডিয়া কোয়েরি কোথায় গেল? মিডিয়া কোয়েরি কন্টেইনার ফ্লুইড। মিডিয়া কোয়েরি, হ্যাঁ, এই যে কন্টেইনারের জন্য মিডিয়া কোয়েরি থাকে। তো কন্টেইনারের জন্য মিডিয়া কোয়েরিটা থাকে, যেটাকে হচ্ছে কন্টেইনারকে রেসপন্সিভ করার জন্য হেল্প করে। যেমন আমরা যতই হচ্ছে
স্ক্রিনটা ছোট করব, এই যে ততই হচ্ছে মিডিয়া কোয়েরি ভ্যানিশ হতে থাকবে। আর স্ক্রিন সাইজ যত বাড়বে তত কি হবে, মিডিয়া কোয়েরিগুলো শো করবে। স্ক্রিন সাইজ যত বাড়তেছে মিডিয়া কোয়েরি শো করতেছে। এবং এটা কত হলে শো করবে সেটা হচ্ছে মিনিমাম উইথ হচ্ছে 576 পিক্সেল হইতে হবে। এর কম হইলে মিডিয়া কোয়েরিগুলার তখন গিয়ে শো করবে না, এর কম হয়ে গেলে তখন শো করবে না। অ্যাটলিস্ট 576 পিক্সেল হইতে হবে, 576 পিক্সেল হলেই কেবল তখন মিডিয়া কোয়েরিগুলো শো করবে। মিনিমাম উইথ 576 পিক্সেল। তো এটাই ছিল হচ্ছে কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইডের মধ্যে পার্থক্য, যে কন্টেইনারটা হচ্ছে রেসপন্সিভ মিডিয়া কোয়েরির কারণে, আর কন্টেইনার ফ্লুইডটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা সেকশন নিতে পারি। সেকশন নেওয়ার পরে আমরা এটা আরও ক্লিয়ার হবে আমাদের জন্য। এই জন্য আমরা নেব কি সেকশন, SECTION সেকশন। সেকশনের ভিতরে আমি কন্টেইনারটা যদি কপি করে এখানে পেস্ট করি, আর এরকম আরেকটা সেকশন নেই, সেকশন নিলাম, এবং এইটাকে কন্টেইনার ফ্লুইড যদি আমরা করি, কন্টেইনার ফ্লুইড FLUID, দুইটারই ব্যাকগ্রাউন্ড ইনফো থাকলো, কোনো সমস্যা নাই, Ctrl+R। আচ্ছা, এখন দেখি, ওকে, না এটা সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দিই আমরা, তাহলে আরো ক্লিয়ার হবে। সেকশন ব্যাকগ্রাউন্ড আমরা ডেঞ্জার দেই, DANGER ডেঞ্জার। আর এইটার সেকশনে আমরা ব্যাকগ্রাউন্ড এরকম হয়ে যায়, কারণ কি, কারণ হচ্ছে এই চলে গেছে, কেটার চলে গেছে, ব্যাকগ্রাউন্ড ডেঞ্জার, ডেঞ্জার বানান ভুল, DANGER ডেঞ্জার। ওকে, এই যে এইখানে কন্টেইনার ফ্লুইড পুরো স্ক্রিন জুড়ে নেওয়ার কারণে এখানে কিন্তু সেকশনের ব্যাকগ্রাউন্ড শো করতেছে না, কিন্তু কন্টেইনার ফ্লুইডে কিন্তু এটা শো করতেছে। কিন্তু আবার যখন স্ক্রিন ছোট হয়ে যাবে তখন কিন্তু আর শো করবে না, তখন শো করবে না। তো মূলত এটাই ছিল কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইডের মধ্যে ডিফারেন্স। আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।